সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ক্যানভা দিয়ে ডিজাইন তৈরি। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাব ক্যানভাতে। তো ক্যানভাতে যাওয়ার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ বক্সে এসে লিখলাম ক্যানভা। ক্যানভা লিখে এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যানভার একটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে, এই যে দেখেন প্রথমে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ক্যানভার সেই ওয়েবসাইটে নিয়ে আসলো। দেখেন ক্যানভা দিয়ে কি কি তৈরি করতে পারেন: ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্ট, রিজিউম। তারপরে এই যে এখানে তীরের মতো এখানে ক্লিক করছি। তারপরে হচ্ছে ডকুমেন্টস, তারপরে ফেলার, তারপরে হচ্ছে ইনফোগ্রাফিক, লোগোস, তারপরে ভিডিও, ব্রাউচার, স্টোরি, ইনভাইটস, এরকমের। আপনি এখান থেকে আপনার মনে করেন যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই লোগো, ব্যানার, পোস্টার, শর্ট ভিডিও, লং ভিডিও সবকিছু এখান থেকে বানিয়ে নিতে পারবেন। টেমপ্লেট আপনার এই যে এখানে দেখেন আমি এই যে এইগুলো তৈরি করেছি, এই যে আমার এইগুলো দেখাচ্ছে। দেখেন এই যে আমি এগুলো তৈরি করেছি এখান থেকে, এই যে এইগুলো তৈরি করেছি, যে এখানে একটা থাম্বনেল তৈরি করেছি, এই যে ব্যানার তৈরি করেছি এখান থেকে। আর আমি সাধারণত মোবাইলের মাধ্যমে বেশিরভাগ কাজ করি। আপনারা যদি মোবাইলের মাধ্যমে দেখে শিখতে চান, সেখানে একটি অ্যাপ্লিকেশন নামিয়ে কিভাবে করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেব। আর এর সবগুলো এখান থেকে যাই কিছু করবেন সবকিছুই কিন্তু কপিরাইট ফ্রি, কোনো রকমের কপিরাইট আসবে না। এখান থেকে নিয়ে আপনি নির্দ্বিধায় আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সব জায়গায় আপনি আপলোড করতে পারবেন। একদম কোনো কষ্টই থাকবে না। আপনার এমন কিছু ডিজাইন আছে এখানে, আপনি শুধুমাত্র কোনো কাস্টমাইজ ছাড়াই আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন, দেখেন এখন রমজান মাস চলছে। তাহলে রমজান মাস উপলক্ষে অনেকেই পোস্ট করছে ইনস্টাগ্রামে, ইউটিউবে। তো আপনি এখন চাইতেছেন যে আপনি কিছু পোস্ট করতে চান রমজান উপলক্ষে। তাহলে আপনারা এই দেখেন একটা সার্চ বক্স দেখতেছেন। এখানে এসে আমি শুধুমাত্র লিখে দিচ্ছি রামাদান। রামাদান লিখে আমি এন্টার করলাম। করার সঙ্গে সঙ্গে দেখেন রমাজান সম্পর্কে হাজার হাজার শ টেমপ্লেটস এখানে চলে আসছে। এই যে এইগুলো আছে ফেসবুক পোস্ট, এই যে এইগুলো ফেসবুক পোস্ট আকারে দিতে পারবেন 4:3 এই রেজুলেশনের এইগুলো। তারপরে এই যে এইগুলো মনে করেন আপনি শর্ট ভিডিও আকারে দিতে পারবেন ইউটিউবে, তারপরে টিকটকে দিতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবেন। তারপরে এই একটা টেমপ্লেটস, এই একটা টেমপ্লেটস, এই যে হাজার হাজার টেমপ্লেট সবগুলোই কিন্তু এখানে লেখা রয়ে গেছে। এগুলো আপনি ইনস্ট্যান্ট ডাউনলোড করবেন এবং সাথে সাথে পোস্ট করতে পারবেন। এখানে আপনার তেমন কোনো কষ্ট নেই। আমি এখান থেকে ডাউনলোড করি, এই যে এটা আপনি ডাউনলোড করে সাথে সাথে আপনি এটা পোস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, রমাদান কারিম আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এই একটা দেখতে পাচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন। তো এই একটা দেখতেছেন এখানে খালি আছে, আপনি একটা হাদিস এখানে লিখে দিলেন, দিয়ে এটা পোস্ট করে দিলেন। এইভাবে করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই ক্যানভা দিয়ে। তো এই ক্যানভা এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি ওয়েবসাইট যেটা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইনও করতে পারবেন, টি শার্ট ডিজাইন, মগ ডিজাইন, অনেক কিছু এখান থেকে করতে পারবেন। তো আপনি শুধু খালি এইখানে এই সার্চ বক্সে সেই বিষয়গুলো লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে চলে আসবে। মনে করেন এখানে আমি লিখলাম ইউটিউব। ইউটিউব দেখেন, ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু অনেক কিছু সাজেস্ট করতেছে। দেখেন ইউটিউব ব্যানার্স, ইউটিউব ভিডিও ইন্ট্রো, ইউটিউবের ভিডিও ইন্ট্রো আমরা দিতে পারি এখান থেকে নিয়ে। তারপর হচ্ছে ইউটিউব ব্যানার্স, যে ইউটিউব অ্যাডস, এখানে আপনি যদি ইউটিউব ভিডিও লেখেন ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব ব্যানার্স, এই যে ইউটিউব ইন্ট্রো, আমি সাপোজ মনে করেন এই ইউটিউব ইন্ট্রোতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে ইউটিউবে অনেক ইন্ট্রো দেখাচ্ছে। এই একটা ইন্ট্রো, আমি এটাকে ওপেন করলাম। দেখেন এই যে ইউটিউব ইন্ট্রো, আপনি এটাকে আপনি সাথে সাথে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন এই যে হাজার হাজার ইন্ট্রো এখানে রয়ে গেছে। আপনার পছন্দ মতো এখান থেকে ইন্ট্রো ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব ভিডিও যখন বানাবেন তখন এগুলো ব্যবহার করতে পারবেন। এবার আমি আবার ফেরত আসি রমাদান, এভাবে লিখে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন
রমাজান শর্ট ভিডিও গুলো এখন দেখাবে। এই দেখেন শর্টস ভিডিও এগুলো। এখান থেকে একটা বিষয় খেয়াল করবেন, এই যে যেগুলো পুরো লেখা এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, এগুলো হচ্ছে পেইড ভার্সন। পুরোগুলো আপনার টাকা দিয়ে কিনে নিতে হয়। আর যেগুলো পুরো নেই, এমনিতে আছে যেগুলো এই পুরো লেখা নেই, সেগুলো আপনি সরাসরি ব্যবহার এই যে এইটা দেখেন পুরো লেখা নেই, এটা আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে মনে করেন যে এই একটা এই একটা ব্যবহার করতে পারবেন, এই একটা আপনি ব্যবহার করতে পারবেন। এরকমের হাজার হাজার টেমপ্লেটস এখান থেকে আপনি পাবেন। তো এখন আপনি এগুলোকে কিভাবে কাস্টমাইজ করবেন, আমি একটা কাস্টমাইজ করে দেখাই। এটা আমি নেই, এটা ফ্রি আছে। এই ফ্রি যেটা আছে দেখেন এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেটস। তো এটাকে আমি একটু কাস্টমাইজ করব, তারপরে ডাউনলোড করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হবে। দেখেন এখানে এটা ওপেন হয়ে গেল। এখন ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এই যে এখানে আমি কার্সর আনতেছি, এটাকে সিলেক্ট করতেছি। এই যে এটাকে আমি কার্সর আনতে সিলেক্ট করছি। এখন আমি এটাকে দেখেন ড্র্যাগ করে মাউসের কিবোর্ড চেপে আমি কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় স্থাপন করতে পারবো। তারপরে এটাকে ক্লিক করতেছি, এটা তারপরে মনে করেন এটাকে আমি রাখতে চাচ্ছি না, তাহলে এটা ক্লিক করলাম। এই যে দেখেন ডিলিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডিলিট হয়ে গেল। আর এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে কপি। এটাই ক্লিক করলে এটা আর একটা কপি হয়ে যাবে, আর এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনার যেটা প্রয়োজন নেই সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন এইভাবে। তারপরে দেখেন এই যে এটাকে আমি ক্লিক করতেছি, পুরোটাই দেখেন সিলেক্ট হয়ে আছে, এখন চারিদিকে একটা লাল কালার হয়ে গেছে। তো দেখেন এখন এইটা কিন্তু আর এই টেমপ্লেটসটা কিন্তু একটা ছবি, ইমেজ। এইটাকেও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। কিভাবে বানাতে পারেন? এখান থেকেই বানাতে পারবেন ভিডিও। এখন আপনি এইটাকেই আপনি সরাসরি ছবি আকারে আপনি ডাউনলোড করে আপনি আপলোড করে দিতে পারবেন। আবার যদি চান যে না আমি এটাকে ডাউনলোড করব, ভিডিও বানাবো, তাহলে এটার এই যে আমি দেখেন পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখেন এই যে এখানে অ্যানিমেশন অপশন আছে, অ্যানিমেট অপশন। এই অ্যানিমেট অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বিভিন্ন অ্যানিমেশন সিস্টেম চলে আসতেছে। তো আপনি এখানে ক্লিক করে করে দেখবেন যে আপনি কোনটা আপনার ভালো লাগে। আমি একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি। যেমন এটা ক্লিক করে দেখালাম, এইভাবে আসতেছে। ঠিক আছে? তো এই অ্যানিমেশন দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখন ভিডিও তৈরি হয়ে গেছে। এই দেখেন এখানে উপরে দেখাচ্ছে 5 সেকেন্ডের ভিডিও, অ্যানিমেশন দেওয়ার কারণে শুধুমাত্র। এই 5 সেকেন্ডের ভিডিও আপনি হয়তো চাইতেছেন যে আমি 5 সেকেন্ডের ভিডিও না, আরো বড় ভিডিও বানাতে চান। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও পারা যাবে, কোনো সমস্যা নেই। এই ভিডিওকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে? তো আমি অ্যানিমেশন এটা দিয়ে দিলাম। অ্যানিমেশন দিয়ে দেওয়ার পরে আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এখানে দেখেন এটা 5 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গেল। এরপরে সাপোজ এরপরে আপনি নতুন করে কিছু লিখতে চান, তাহলে কি করবেন? তাহলে এর উপরে কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই দিকে দেখেন এই যে বাম দিকে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু অপশন দেখাবে। অ্যাড টেক্সট, তারপরে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং। এই যে এইগুলো দিয়ে আপনি করতে পারবেন। আবার নিচে কিছু লেখার ফরম্যাট দেওয়া আছে, দেখেন এই যেগুলো, যেগুলো প্রো দিয়ে আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। প্রো নেই যেগুলো, এই যে এটা আপনি ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে আসলে এরকমের একটা হয়ে যাবে। তো আমি টেক্সট অ্যাড করার জন্য আমি একদম প্রথমে এইটাকে ক্লিক করতেছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি। এভাবে থাকলো। আমি এখন লিখে দেব আজ 9 রমজান, এটা লিখলাম সাপোজ। এভাবে আপনার যা লিখার দরকার আপনি লিখেন। এবার আমি এটাকে টেনে বড় করলাম, বড় করার পরে আমি এটাকেও এটিকে নাম দিচ্ছি এখানে। তো এখানে দেখেন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, তাহলে এটাকে কি করবেন? ফন্ট সাইজটা একটু ছোট করে দেবেন। এই যে কর্নারে ধরে এরকমের ছোট করে দিলে, দেওয়ার পরে এখানে নামিয়ে দিই, এখানে সুন্দর করে দিয়ে দিলে। দেওয়ার পরে এখন আপনি চাইতেছেন এই লেখাটার কালার চেঞ্জ করতে। দেখেন এই যে এ এটা একটা টেক্সট কালার, এই যে এখানে দেখেন এটাই ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন অনেকগুলো কালার সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি লাল দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম, যেটাই দিয়ে দিলাম, আমি লাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লাল হয়ে গেল। এখন এটাকে এই লাল লেখাটাকে আমরা কি করতে পারি?
লাল লেখা থেকে আমরা ইফেক্ট দিতে পারি। দেখেন এটা একটা সাধারণ লেখা, আমি যদি ইফেক্ট অ্যাড করে দিই এটা খুব সুন্দর দেখাবে। সেক্ষেত্রে এখানে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেখাচ্ছে। এই দেখেন এটা মোটা করে দেখাচ্ছে, এটা এরকম। আমি যদি এটা ক্লিক করি দেখেন চেঞ্জ হলো। তারপরে এবার এটা কতটুকু চেঞ্জ করবেন, এই যে এখানে ডিউরেশন দেখাচ্ছেন, এগুলো বাড়িয়ে দেওয়া যেতে পারে, এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে এটা বাড়িয়ে দিতে পারেন। আবার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনারা এটা দিতে পারেন। দেখেন এটা দিলাম, এই যে এটা একটু মোটা হয়ে গেল। তারপরে এটার অপাসিটি এইভাবে বাড়িয়ে দিতে পারেন, দেখেন কেমন দেখা যাচ্ছে। তা আমি একটু কমিয়ে নিচ্ছি, ভালো দেখা যাচ্ছে না বলে হ্যাঁ কমিয়ে এরকমের রাখলাম। তাহলে এগুলো আপনারা ব্যবহার করলে, আস্তে আস্তে ব্যবহার করলে সবকিছু বুঝতে পারবেন। তারপরে এবার এই যে যে লেখা, এদের যে লেখা রয়ে গেছে, এই লেখাগুলোকেও আপনি কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এই লেখাটা আপনি বড় করতে চাচ্ছেন, তাহলে এই কর্নারে ধরে এরকম টান দিবেন, এটা বড় হয়ে গেল। ঠিক আছে, আবার আমি জায়গায় নিয়ে আসছি, ছোট করে দিলাম, এরকমের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে। তারপরে এই যে রামাদান লেখাটা, এটাকে আপনি চাইতেছেন যে এই কালার রাখবেন না, অন্য একটা কালার দিবেন, তাহলেও আপনি এই এই রামাদান সিলেক্ট করে টেক্সট কালারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কালার দিয়ে দিবেন। আমি যেটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে আপনি ইফেক্ট অ্যাড করতে পারেন, ইফেক্ট এটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর আপনি। এবার সাপোজ আপনার এই মোড টেমপ্লেটসটা দেখেন, মোড টেমপ্লেটস চারিদিকে একটা নীল বর্ডার হয়ে গেছে, আমি সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করলাম, এখন সিলেক্ট আনসিলেক্ট হয়ে গেল। এবার আবার আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে পুরোপুরি সিলেক্ট হয়ে গেল। এটাকেও আপনি অ্যানিমেট করতে পারবেন, এই পুরোটাকে অ্যানিমেট করে দিতে পারে। তাহলে এটি অ্যানিমেট করাই আছে, সমস্যা নেই। এখন এটার কালারও আপনি চেঞ্জ করতে চাইতেছেন, যে এই পুরো টেমপ্লেটস এর কালারটা চেঞ্জ করতে চাইতেছেন, যে এই কালারটা আপনার ভালো লাগছে না। তাহলে পুরো টেমপ্লেটস যে সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এই যে এখানে কালার অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা, এই যে আমি টেক্সচার কালার দেখেন, এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, যে কোনো কালার একটা দিয়ে দিতে পারে। দেখেন দেখেন এখন চাইতেছেন যে আপনি যে কালার গুলো দিচ্ছেন বা করছেন, তাহলে এখানে আমি এগুলো দিয়াতে এটা ভালো দেখা যাচ্ছে না, আমি ফেরত আসবো, জায়গায় ফেরত আসবো। তাহলে কি করবেন, তাহলে এই যে দেখেন এখানে তীরের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, আগের অবস্থায় ফেরত যাবে। তো আমি আগের অবস্থায় ফেরত আসলাম, যেহেতু এই এই অংশটা কালার দেওয়ার কারণে এই যে মিনারের অংশটা আর দেখা যাচ্ছে না। এখন আরো এখানে আপনারা যদি এইগুলো ব্যবহার করেন, তো আপনারা আস্তে আস্তে অনেক কিছু করতে পারবেন। তারপরে এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, ডিজাইন, এই যে এখানে এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টস এখানে পাবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে বিভিন্ন এলিমেন্টস রয়ে গেছে, এখান থেকে নিয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকে ইউটিউবে সাবস্ক্রাইবের বাটনের প্রয়োজন হয়, দেখেন এখানে একটা সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে, তাহলে এখানে এই সাবস্ক্রাইব বাটনটা এখানে এনে ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। দেখেন এখানে চলে আসলো। এখন এটাকে চাইতেছেন আপনি একটু ছোট করে দিতে, তাহলে এখানে কর্নারে ধরে এখানে চাপ দিয়ে ছেড়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল। এখন আপনি চাইতেছেন যে এটা আনা ভুল হয়ে গেছে, তাহলে এটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে ডিলেট অপশনে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে। এইখানে এরকমের হাজার হাজার অপশন আপনি পেয়ে যাবেন, যেগুলো ফ্রি আছে সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় বিভিন্ন টেমপ্লেটস এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে অনেক অপশন, অনেক 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 অপশন থাকে। তারপরে আপনি চাইতেছেন যে এখানে একটা ছবি অ্যাড করতে, আপনার ছবি বা অন্য কারো ছবি, তাহলে কি করবেন, আপনার নিজস্ব ছবি। আপনি দেখাচ্ছে রমজানের একটা পোস্টার তৈরি করবেন, তারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমি আগামীতে রমজানের উপলক্ষে আমি পোস্টার বানিয়ে দেখাবো। সেই ক্ষেত্রে এই যে এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে চলে যাবে, ফাইল থেকে আপনি এখানে ছবি অ্যাড করতে পারবেন। ও বিষয়ে আমি আর এখন যাচ্ছি না। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হলো, সাপোজ মনে করেন এটা হয়ে গেল আজ 9 রমজান, মানুষকে আমি জানালাম, বা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে মনে করেন বিভিন্ন আপনারা এখানে হাদিস, তারপরে মনে করেন যে কোরআনের একটা আয়াতের অর্থ এখানে অ্যাটাচ করতে পারেন, সেগুলো যদি পরবর্তীতে আপনারা দেখতে চান আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এখন এই টেমপ্লেটসটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, সে বিষয়টি করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে উপরে আপনার শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই যে শেয়ার, তো শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে
এখানে দেখেন এই যে নিচে ডাউনলোড অপশন দেখাচ্ছে, ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে এসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে MP4 এই যে সাজেস্টেড, এটা সাজেস্ট করতেছে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট অপশন আছে, এই যে PNG, JPG, PDF স্ট্যান্ডার্ড, PDF প্রিন্ট, এই রকম দেখাচ্ছে। তা আমরা করব GIF, এটাও দেখাচ্ছে। এটা আমাদের আছে, সাজেস্ট করতেছে, আমরা সেই সাজেস্টে রেখে দিলাম। দেওয়ার পরে কোয়ালিটি যে 1080p HD কোয়ালিটি, এবং কোয়ালিটি। এরপরে এই যে ডাউনলোড অপশন চলে এসছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে একটু সময় নিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এর মধ্যে আপনাদের একটু বলে নিতে চাই যে আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গেছে। এই যে এখন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা ওপেন হয়ে গেল। দেখেন এই 5 সেকেন্ডের ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। এভাবে করে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের ইচ্ছা মতো শর্ট ভিডিও থেকে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট সমস্ত কিছু তৈরি করে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।